যে ভেতরে ঢুকলাম, ডিলাক্স ক্যাটাগরি দারুণ একটা রুম। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সবথেকে বড় ইউএসপি যেটা বকখালিতে কোনো হোটেলই দিতে পারে না, সেটা হচ্ছে আমরা ডিজিতে এসি সার্ভিসটা প্রোভাইড করি। মানে কারেন্ট চলে গেলে আপনি এসি ব্যাকআপটা হবে না, এসি আপনার বন্ধ হবে না। যে আপনাদের হোটেলটা কীভাবে বুক করবে, বুকিং ডিটেলসটা যদি একটা কার্ড আমাদেরকে দিয়ে দেন। এটাও দারুণ একটা রুম, দারুণ অ্যাম্বিয়েন্স হয়েছে রুমটার, একটা অ্যারিস্টোক্রেট লুক রয়েছে। চলো তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। থার্ড হচ্ছে আমাদের সেন্ট্রালাইজ গিজার, যেটা 24 ঘন্টা গরম জল প্রোভাইড করে। সাথে এই রুমের ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার জিজ্ঞাসা করব হোটেলে আপনারা কি কি ফেসিলিটি প্রোভাইড করছেন। এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া রয়েছে। নিরালা গ্রুপের হোটেল, আমাদের দুটো প্রপার্টি, একটা এখানে একটা দার্জিলিংয়ে। আচ্ছা, বকখালি প্রপার্টিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 201 নাম্বার স্ট্যান্ডার্ড রুমে। চলো রুমটার ভেতরে যাই। আপনার হোটেল লোকেশনটা কিভাবে হোটেলটা পৌঁছাবে ইজিলি, বকখালিতে নেই। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। আর এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি হোটেল ইনোদয়ের রেস্টুরেন্টটা। এই সুপিরিয়ার রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অ্যাজ ইউজুয়াল চলে এসেছি আরও একটা হোটেল ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বকখালিতে একটা লাক্সারি প্রপার্টির সামনে, হোটেল ইনোদয়। তো প্রথমে হোটেলের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, 1 মিনিট হাঁটা পথে সামনে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সি বিচের দিকে, 3-4 মিনিট হাঁটা পথে এখান থেকে বকখালি সি বিচ। আর এই যে হচ্ছে হোটেলটি, সুন্দর গেটটা দেখো, যথেষ্ট বড় প্রপার্টি, লাক্সারিয়াস প্রপার্টি। আমার এই ভিডিওতে তোমরা হোটেলের লোকেশন জানতে পারবে, হোটেলের রুম তোমাদের সাথে শেয়ার করব, ওয়াশরুম শেয়ার করব, হোটেলে কী কী ফেসিলিটি আছে সেগুলো শেয়ার করব, বুকিং ডিটেলস শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে শেয়ার করতে, লাইক করতে ভুলো না। তো চলো বন্ধুরা ভেতরে যাই, ভেতরে গিয়ে বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রিসেপশনটা প্রথমে দেখে নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি হোটেল ইনোদয়ের রিসেপশন এরিয়ায়। রিসেপশনটা শুধু দেখো, মানে কতটা বড়, লাক্সারিয়াস একটা রিসেপশন এরিয়া। চট করে এত বড় রিসেপশন এরিয়া কিন্তু খুব কম হোটেলেই দেখা যায়। এখানে হোটেলের স্টাফ ওনাররা রয়েছেন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা অ্যারিস্টোক্রেট লুকওয়ালা রিসেপশন এরিয়া। কত বসার জায়গা রয়েছে, ঠিক আছে। রিসেপশনে তোমাদের সাথে হোটেলের ওনারদের কথা বলিয়ে দেবো, কিন্তু বিফোর দ্যাট তোমাদেরকে আগে রুম দেখাই, যেটা তোমরা দেখার জন্য ভিডিওটা দেখো। আমার রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো। তারপরে বাদবাকি ডিটেলস শেয়ার করছি। এই হোটেলে লিফট রয়েছে, এবং যেটা বললাম লাক্সারিয়াস হোটেলে যেটা হয় আর কি, যে হোটেলের রিসেপশন এরিয়াটা এত বড়, সেই হোটেলটা তোমরা দেখেই মানে ভেতরে গেলে বুঝতে পারবে যে আরও কী কী ফেসিলিটি রয়েছে। তো বন্ধুরা, এই যে ফার্স্ট ফ্লোরে চলে এলাম, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে লিফট থেকে বেরোলাম। লিফট থেকে বেরিয়ে প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি একটা স্ট্যান্ডার্ড রুম, স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 201 নাম্বার স্ট্যান্ডার্ড রুমে। চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। একটা মস্ত বড় বেড রয়েছে, খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের ওয়াল রয়েছে। বেডটাও বেশ ভালো, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটি এলইডি, কালারটা দারুণ, দেওয়ালের মিষ্টি কালার রয়েছে। ওদিকে রয়েছে এসি, ওপরে ফ্যান রয়েছে। এটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম। আর এইদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে মিনি, খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
আর এই সাইডে একটা মিরর রয়েছে। এই দিক থেকে রুমের ভিউটা খানিকটা এরকম। এই রুমটা কিন্তু ব্যালকনি নেই, স্ট্যান্ডার্ড রুম, ব্যালকনি ছাড়া। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, বিরাট বড় একটা ওয়াশরুম। এই যে দেখে না, সুন্দর ওয়াল টাইলসের কাজ করা রয়েছে, মডার্ন স্টাইল কমোড রয়েছে, বালতি মগ রয়েছে। এখানে হোটেল থেকে কমপ্লিমেন্টারি কিছু জিনিস দেওয়া হয়েছে। এখানে হ্যান্ড বেসিন রয়েছে, বিরাট বড় একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছ, শাওয়ার রয়েছে, জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, সুন্দর ওয়াল টাইলসের কাজ করা রয়েছে। তো দারুণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, সাথে একটা দারুণ স্ট্যান্ডার্ড একটা রুম। তো এরকম একটা স্ট্যান্ডার্ড হোটেলে বকখালিতে এসে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে হোটেল ইনোদয়। তো বন্ধুরা 201 নম্বর রুম থেকে বেরিয়ে এই মুহূর্তে যাচ্ছি অন্য একটি রুমে, ডিলাক্স ক্যাটাগরি একটি রুমে। তো এই রুমে দুটো বেড রয়েছে, 202 নম্বর রুম। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ডিলাক্স ক্যাটাগরির দারুণ একটা রুম। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো, দারুণ একটা বেড রয়েছে, খুব সুন্দর টাওয়াল দিয়ে কাজ করা রয়েছে, আর ব্ল্যাঙ্কেটটাও খুব সুন্দর। এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, চা কফির জন্য কেটল ব্যবস্থা করা আছে। দারুণ একটা সফিস্টিকেটেড একটা কালার করা রয়েছে। এইদিকে রয়েছে সোফা, ট্রুলি লাক্সারিয়াস রুম যাকে বলতে বোঝায়। এই সাইড একটা ছোট কুইন সাইজের বেড রয়েছে, এদিকে রয়েছে এসি। দেখে বুঝতেই পারছো জাস্ট ফাটাফাটি একটা রুম, বেশ ভালো কোয়ালিটির রুম। এদিকে দেখো কি সুন্দর একটা বড় মিরর রয়েছে, সাথে ড্রয়ারও রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইদিকে রয়েছে ওয়ার্ড্রপটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। সেফেরও ব্যবস্থা করা আছে ওয়ার্ড্রপটায়। এইদিকে রয়েছে এলইডি, একটা সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে। এই সাইড থেকে রুমটার একটা ভিউ তোমরা দেখে নাও, দারুণ কিন্তু রুমটা। আমাদের সাথে এই রুমের ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, যেরকম রুমটা ডিলাক্স, ওয়াশরুমটাও দারুণ। একটা মডার্ন কমোড রয়েছে, এখানে বালতি রয়েছে, একটা বিরাট বড় হ্যান্ড বেসিন রয়েছে, ওপরে মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে, জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম, সাথে রয়েছে একটা ডিলাক্স ক্যাটাগরির রুম। তো যেটা আগের রুমেও বললাম, এরকম একটা সুন্দর ডিলাক্স ক্যাটাগরির রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে হোটেল ইনোদয়, বকখালিতে, একদম বিচের কাছাকাছি। তো এবার চলো বন্ধুরা আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। এটা একটা কমন স্পেস রয়েছে, কত সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে একটা কমফোর্টের ব্যবস্থা রয়েছে। এখানে চাইলে তোমরা বসে আড্ডা মারতে পারো। 202 নম্বর রুম থেকে বেরিয়ে এখন তোমাদের সাথে আরেকটা সুপিরিয়র ক্যাটাগরির রুম দেখাচ্ছি। চলো, কি সুন্দর দেখো, ওপরে একটা ঝাড়বাতি রয়েছে, এখানে হোটেলের ম্যানেজার সাহেব রয়েছেন, তো আমাদেরকে খুব হেল্প করছেন। এই মুহূর্তে 204 নম্বর রুমে রয়েছি, রুমের সামনে রয়েছি। চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, এটাও দারুণ একটা রুম, দারুণ অ্যাম্বিয়েন্স হয়েছে রুমটার, একটা অ্যারিস্টোক্রেট লুক রয়েছে। চলো তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই যে ক্যামেরাটা ঘোরালাম, দেখো বেডটা, দারুণ কোয়ালিটির একটা বেড রয়েছে, একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন রুমটা। এই সাইড থেকে ভিউটা খানিকটা এরকম, দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, দেখে বুঝতেই পারছো। ফ্লোরটাও দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার এই দিক থেকে একটা ভিউ তোমাদেরকে দিয়ে দিই। ওই ধারে কিন্তু একটা মিনি ফ্রিজ রয়েছে, এই যে দেখো, মিনি ফ্রিজটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে খুললাম, একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানে এলইডি রয়েছে, ওপরে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এই সাইডে রয়েছে হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে, আর দারুণ কিন্তু একটা রুম, সুপিরিয়র ক্যাটাগরি, সত্যিই সুপিরিয়র রুম। এবার চলো ওয়াশরুমের ভেতরে যাই। এই যে ওয়াশরুমটা ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। যথেষ্ট বড় একটা ওয়াশরুম, শাওয়ার রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে, বালতি, মডার্ন স্টাইল কোমোড রয়েছে, দারুণ একটা ওয়াল টাইলি কাজ করা রয়েছে,
আর এখানে দেখতে পাচ্ছ একটা বিরাট বড় মিরর রয়েছে, জামা কাপড় টানানোর ব্যবস্থা রয়েছে, আর হোটেলের পক্ষ থেকে এই সাবান শ্যাম্পু ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করেছে। এই সুপিরিয়ার রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে বাইরে এলাম, দেখো দারুণ খোলামেলা একটা ব্যালকনি, কি সুন্দর ফুল গাছ টাছ হয়ে রয়েছে। দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে, এখানে বসে তোমরা প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম চাইলে স্পেন্ড করতেই পারো। তো আমি তো লিফট দিয়েই গেলাম, তোমাদের সাথে সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি, যা শেয়ার করছি, কেউ যদি চাও ইউজ করতে পারো। এই যে সিঁড়িটা, ফায়ার সেফটিরও খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। সিঁড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি হোটেল ইনোদয়ের রেস্টুরেন্টটা, একটা বিরাট বড় লাক্সারিয়াস রেস্টুরেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বিশাল বড়, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছ বসার জায়গাগুলো খুব সুন্দর। একদম দারুণ এবং স্ট্যান্ডার্ড একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি হোটেল ইনোদয় রিসেপশন এরিয়ায়। রিসেপশনে যে ম্যানেজার সাহেব রয়েছেন তার সাথে একটু কথা বলে নেই। নমস্কার দাদা। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করবো আপনার হোটেল সম্পর্কে একটু বলেন, কিরকম কি রুম আছে, কতটা রুম আছে? আচ্ছা, দেখুন আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ইনোদয়, একটা নিরালা গ্রুপের হোটেল। আমাদের দুটো প্রপার্টি, একটা এখানে একটা দার্জিলিং এ। আচ্ছা, বকখালি প্রপার্টিতে আমাদের টোটাল 36খানা রুম আছে। আচ্ছা, 36টা রুমের মধ্যে 34টা হচ্ছে এসি রুম, আর আচ্ছা, দুটো হচ্ছে নন এসি রুম। আচ্ছা, 36 রুমের এবার কিছু ক্যাটাগরিজ আছে, আচ্ছা, যেমন স্ট্যান্ডার্ড এসি উইদাউট ব্যালকনি, এই রুমটা আছে আমাদের কাছে টোটাল 9টা, আচ্ছা, প্রত্যেকটা ফ্লোরে 3টে করে। আচ্ছা, তারপর হচ্ছে 22খানা রুম হচ্ছে আমাদের টোটাল এসি রুম উইথ ব্যালকনি, আর আচ্ছা, 3টে হচ্ছে ডিলাক্স রুম, টোটাল 36খানা রুম। আমি 3টে ক্যাটাগরি রুমই তো আপনাদের আমার দর্শকদের দেখালাম। তো স্ট্যান্ডার্ড উইদাউট ব্যালকনি মোটামুটি অ্যাপ্রক্স একটা ভাড়া কিরকম শুরু হয়? দেখুন আমাদের এখানে একটা সিজন অফ একটা ব্যাপার থাকে, একদমই সব টুরিস্ট প্লেসেই থাকে এটা। তো আমি সিজন হিসেবে আপনাকে বলছি, সিজন হিসেবে যে রেটটা থাকে, স্ট্যান্ডার্ড যেটা আছে উইদাউট ব্যালকনি রুম, সেটা আপনার এসিতে পড়ছে 2200 করে, নন এসিতে পড়ছে 1700 করে। আচ্ছা, অফ সিজনে সেটাই 400-500 টাকা ডিসকাউন্ট করে, 500 টাকা ডিসকাউন্ট করা হয়। ঠিক আছে। এর উপর হচ্ছে এক্সিকিউটিভ উইথ ব্যালকনি, সেই রুমটা পড়ছে আপনার এসিতে 2500 করে। সেম রুম যদি কেউ নন এসিতে নিতে চায় আমরা সেটাও দিতে পারি, সেখানে হচ্ছে ওটা 2000 টাকা করে। আচ্ছা, এর উপর হচ্ছে ডিলাক্স, যেটা দেখবেন বড় রুম ছিল, সিঙ্গেল বেড ছিল, দুটো বেড, সেই রুমটা আমাদের হচ্ছে এসিতে 3000, নন এসি হলো এটা 2500। ওকে, কিন্তু এটা সিজনে ভাড়া, অফ সিজনে একটু ডিসকাউন্ট দেন, 500 করে কমবে, 500 করে কমবে। আর সুপিরিয়র রুমটা, যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার এসিতে আপনার 2500, নন এসি হলো 2000 করে। এগুলোতে সবগুলোতে ব্যালকনি আছে একদম। তো দাদা খুব সুন্দরভাবে ক্যাটাগরি ওয়াইজ রুমগুলো আমাদেরকে বোঝালে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে হোটেলটা আসবে কি করে? বকখালিতে 10টা হোটেল রয়েছে, অনেকই হোটেল রয়েছে। আপনার হোটেল লোকেশনটা কিভাবে হোটেলটা পৌঁছাবে ইজিলি বকখালিতে নেমে? আমাদেরকে যখনই কোনো গেস্ট ফোন করে যে আপনাদের হোটেলটা কিভাবে আসবো, বকখালিতে একটা মেইন স্পট হচ্ছে যেটা বলাকা হোটেল, এটা সবাই চেনে। বলাকা হোটেল ক্রস করে প্রথম যে রাইট হ্যান্ড টার্ন সমুদ্রের দিকে ঢুকছে, সেদিকে আমাদের হোটেল। যদি কেউ বাস স্ট্যান্ডে নামে তাদেরকে আমরা বলি বাস স্ট্যান্ড থেকে একটু পিছিয়ে আসুন, বাঁ দিকে প্রথম টার্ন যেটা সমুদ্রের দিকে ঢুকবে আপনি সেদিকে আসবেন। আচ্ছা, তো বকখালি বাস স্ট্যান্ডের কাছে এবং বলাকা হোটেল থেকে একটু এগিয়ে ডান হাতেই হচ্ছে গিয়ে হোটেল ইনোদয়। তো দাদা এবার জিজ্ঞাসা করবো, হোটেলে আপনারা কি কি ফেসিলিটি প্রোভাইড করছেন? দেখুন ফেসিলিটিস বলতে আমাদের হোটেলের যেমন ফ্যামিলি, আমরা হোটেল মানে এটাকে বেছে নিয়েছি, মানে যাতে ফ্যামিলিরা বেশিরভাগ আছে, তার জন্য প্রথম হচ্ছে আমরা হচ্ছে সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি, আচ্ছা, চাইল্ড ফ্রেন্ডলি, মানে বাচ্চার জন্য যদি এসে কেউ বলে দাদা আমার বাচ্চার জন্য একটু ভাত আলু সেদ্ধ লাগবে, আমরা সেটাও করে দিতে পারি। আচ্ছা, সেম টু সেম যদি বয়স্ক লোকরা বলে দাদা আমার ঝাল ছাড়া রান্না লাগবে, আমরা সেটাও করে দিতে পারি। এটা একটা বড় ইস্যু। সেকেন্ড হচ্ছে আমার লিফট আছে, বয়স্কদের এখানে কোনো অসুবিধা হয় না একদম। থার্ড হচ্ছে আমাদের সেন্ট্রালাইজ গিজার, যেটা 24 ঘন্টা গরম জল প্রোভাইড করে, টেম্পারেচার মেজারমেন্ট করা আছে, শীতকালে কারো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ফোর্থ হচ্ছে আমার সবথেকে বড় ইউএসপি, যেটা বকখালিতে কোনো হোটেলই দিতে পারে না, সেটা হচ্ছে আমরা ডিজিতে এসি সার্ভিসটা প্রোভাইড করি। মানে কারেন্ট চলে গেলে আপনি এসি ব্যাকআপটা পাবেন, এসি আপনার বন্ধ হবে না। কারেন্ট চলে গেল তোমরা বুঝতে পারছো, এসি তোমরা পেয়ে যাবে।
তো অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়াইফাই, ফ্রি পার্কিং? ওয়াইফাই আমাদের নিজস্ব আছে, আমাদের পার্কিং ইন ক্যাম্পাস আছে, Okay. আমাদের পার্কিং এর সঙ্গে আমাদের নিজস্ব ড্রাইভার রুমসও আছে, কেউ যদি আচ্ছা, ড্রাইভার আচ্ছা। নিয়ে আসে সেও থাকতে সেও পারে, থাকতে পারবে। তো বাহ, দ্যাটস ট্রুলি অ্যাপ্রিসিয়েটেবল। এটা ছাড়া আমি জিজ্ঞাসা করবো যে আপনাদের হোটেলটা কিভাবে বুক করবে, বুকিং ডিটেলসটা যদি একটা কার্ড আমাদেরকে দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের কার্ড। আচ্ছা, তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে হোটেল ইনোদয়ের কার্ড। তো এই কার্ডের নাম্বার দেওয়া আছে, তোমরা এর ছবি ভিডিওতেও পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সেও হোটেলের নাম, অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক, ইচ অ্যান্ড এভরিথিং আর 5টা আমার ভিডিওর মতো মেনশন করা থাকবে। এবং যেটা বলার, যখন তোমরা আসবে এরকম একটা লাক্সারিয়াস প্রপার্টিতে, তখন ফোন করে হোটেলের যিনি স্টাফ ফোন ধরবেন তার সাথে কথা বলে হোটেলের বাদবাকি ডিটেলস জেনে নেবে, আমার ডিটেলস দেখানো ডিটেলস ভেরিফাই করে নেবে, এবং যখন আসবে তখনকার ভাড়া জেনে তোমরা সুন্দর এরকম একটা বাজেট ফ্রেন্ডলি ইয়েট লাক্সারি হোটেলে তোমরা চলে আসতে পারো, হোটেল ইনোদয় বকখালিতে। এবং সাথে একটা জিনিস অ্যাড করব, এনাদেরই আরেকটা প্রপার্টি রয়েছে দার্জিলিংয়ে, তোমরা চাইলে সেই হোটেলটাও চেক আউট করতে পারো, দার্জিলিংয়ে রয়েছে। হোটেলটার নাম কি ওখানে? সেম নাম, ইনোদয় Same. হোটেল। হোটেল ইনোদয় নিরালা গ্রুপের আন্ডারে, তো সেই হোটেলটা তোমরা চেক আউট করতে পারো। তো দাদা আরেকটা একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে হোটেলটা কি অ্যাডাল্ট কাপল যদি আসে সেটা কি অ্যালাউ করে? অ্যালাউড আছে, আইডি কার্ড দুটোই লাগবে। আইডি কার্ড রাখবে, আর যদি কোনো ফ্যামিলিতে পেটস থাকে তখন নিয়ে এলো, পেটস একদম, রাখতে পারছে, আমরা পেটস অ্যালাউ করি, পেটসও অ্যালাউ করে। ভিডিওটা শেষ করলাম, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যারা নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো। দীঘা, তারাপীঠ, মন্দারমণি, মায়াপুর বিভিন্ন জায়গার হোটেলে ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো তোমরা সবাই।